যদি নগদ পান তাহলে অল্প পাবেন, নাকি আপনি একটু একটু দেরিতে চান কিন্তু একটু বেশি চান, আপনি চিন্তা করুন। যদি আপনি নগদ চান নগদ পাবেন, আর যদি একটু অপেক্ষা করেন, একটু কষ্ট করেন, একটু বেশি মেহনত করেন তাহলে বেশি পাবেন। একজন একটা উদাহরণ দিয়েছিল, আচ্ছা আমি যদি তোমাকে প্রতি মাসে 5,000 টাকা করে দেই তাহলে হয়তো বা তুমি নিতে রাজি থাকবা, কিন্তু আমি যদি 1 বছর পরে তোমাকে 1 লাখ টাকা দিই তাহলে কি তুমি নিবা? যে অপশন দুইটা তোমার, মাসে 5,000, অন্যত্র 1 বছর পরে 1 লাখ টাকা, তুমি কোনটা পছন্দ করবে? অনেকে হয়তো বা ভাববে মাস গেলেই পেয়ে যাবো, আচ্ছা এটাই ভালো। সারা বছর কিন্তু এই যে 11 মাস কিন্তু আর কোনো টাকা দেওয়া হবে না, 11 মাস 12 মাসের মাথায় কিন্তু তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে। এর মাঝে কোনো টাকা পাবা না, এর মাঝে শুধু কষ্ট করেই যাবা। অনেকে হয়তো বা জিত করে মাঝপথে হেরে যাবে, অথবা অনেকে ভাববে না আমার বছর শেষে দরকার নাই, আমি মাসে মাসে নিয়ে যাই। আবার অনেকে যারা কিনা বুদ্ধিমান তারা ভাববে না আমি 1 বছর পরেই নিব, তাহলে 1 লাখ টাকা পাবো। ঠিক এই উদাহরণটা বা এই গল্পটা, এই কথাগুলো যখন একজন বলছিল আমার সামনে, এবং উনি এই কথাগুলো বলছিল, এটা উদাহরণস্বরূপ উনি বলছিল, এই কথা বলছিল যে আসলে আমাদের দৈনন্দিন কাজ এমনই হওয়া উচিত যে আমি সামনে পাবো, অল্প কিছুদিন পরে পাবো, এখন নগদ না। আপনি যদি চাকরি করেন মাস গেলে পাবেন। আমি মসজিদ মাদ্রাসা যারা কিনা চাকরি করে তাদেরকে বলছি, কয় টাকা বেতন পান? 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, অথবা যদি আপনার যোগ্যতা ভালো থাকে তাহলে আপনি হয়তো বা 20,000 টাকা বেতন পান। আচ্ছা আপনার পরিবারে কয়জন আছে? আপনার পরিবারে হয়তো বা 5 জন 7 জন, অথবা কেউ নেই, আপনি একলা। যদি আপনার 5 জন 7 জন হয় তাহলে কি 20,000 টাকাতে হয়ে যায়? আপনি বলবেন অবশ্যই না, হয় না। তাহলে আপনি 20,000 টাকার মধ্যে কেন পড়ে আছেন? একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। আচ্ছা মেনে নিলাম আপনার ব্যবসা করার মতো কোনো টাকা নেই, আপনি 20,000 টাকাতে কিছু টাকা আলাদা ইনভেস্ট করেন বা আলাদা রেখে দেন, সেইখান থেকে জমিয়ে একসময় 5 মাস 6 মাস বা 2 বছর পরে আপনি এখান থেকে অনেকটা টাকা পাবেন, সেই টাকাতে একটা ব্যবসায় জড়ুন। না, এটা হবে না, আমাদের চাকরি করতে হবে। অনেকে আছে যে চাকরি করতে হবে। আমার খুব কাছের এক বন্ধু, বড় ভাই, নাম বলছি না, আমি তাকে বলেছিলাম যে ভাই আপনি কিছু টাকা হয়তো বা আপনার কাছে আছে, আপনি ব্যবসায় নেমে পড়ুন। না আমি এমপিও ভুক্ত কোনো প্রতিষ্ঠানে চাকরি করব, নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতেছি, নিবন্ধন প্রস্তুতি নিয়ে কোনো একটা চাকরি করব, 18,000 টাকা বা 20,000 টাকা বেতন পাবো, এর দ্বারাই চলবে, দিন এর দ্বারাই চলে যাবে। আমি তাকে একটু বলেছিলাম যে এর দ্বারা কিভাবে চলবে, সম্ভব না তো। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা সবাই একটু অপেক্ষা করি, কষ্ট করি, মেহনত করি, সামনে ভালো কিছু থাকবে। আর যদি নগদ পেতে চাই, ভালো কিছু থাকবে না। ও ভালো কথা, আমি নিবন্ধন যারা কিনা দিচ্ছেন তাদের জন্য শুভকামনা, নিবন্ধন প্রস্তুতি নিতেছেন, আমি তাদেরকে সমালোচনা করছি না বা অপমান করছি না। নিবন্ধন সকলেরই করা উচিত, কারণ নিবন্ধন প্রস্তুতি করলে অনেক জ্ঞান বাড়ে, অনেক কিছু শেখা হয়। সবাই নিবন্ধনের প্রস্তুতি নেবেন, তাহলে অনেক জ্ঞান বাড়বে, অনেক কিছু শিখবেন। তবে চিন্তা রাখবেন অল্পর মধ্যে না, বিশাল কিছু করার। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ব্যবসায়ী ছিলেন, ইসলামের খলিফাদের মধ্যে উনি একজন খলিফা। অতএব আপনিও ব্যবসায়িক হন, ব্যবসা করা শিখেন, ব্যবসায়িক হন। মনে রাখবেন যদি ব্যবসায়িক হতে পারেন, সফল ব্যবসায়িক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলে দিয়েছেন যে সিদ্দিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে, রাসূলদের সাথে, নবীদের সঙ্গে ওই ব্যক্তির হাসর হবে যে ব্যক্তি কিনা সৎ ব্যবসা করেছিল। তাহলে এই সুযোগটা কেন হাতছাড়া করবেন? অতি শীঘ্র ব্যবসায় নামেন, যার যতটুকু আছে তা দিয়ে ব্যবসা করতে নামেন। আপনার 10 টাকা আছে, এখান থেকে 8 টাকা খরচ করুন, 2 টাকা রেখে দেন। আপনার প্রতি মাসে 7,000 টাকা বেতন পান, কষ্ট করে 5,000 টাকা দিয়ে চালিয়ে নেন, 2,000 টাকা রেখে দেন। আপনার মাসে 5,000 টাকা না 10,000 টাকা ইনকাম করছেন, আপনি 8,000 টাকা দিয়ে পরিবার চালান, আপনি আপনার নিজেকে চালান, আর 2,000 টাকা করে রেখে দেন। আপনি যখন 2 বছর পরে দেখবেন আপনার
24 48,000 টাকা হয়ে গিয়েছে। প্রতি বছর প্রতি মাসে যদি আপনি 2,000 টাকা করে রেখে দেন তাহলে 48,000 টাকা হবে 2 বছর পরে। এই 48,000 টাকা দিয়ে আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন, অনেক সুন্দর একটা ব্যবসা করতে পারবেন। ব্যবসায় নামুন, ব্যবসায়িক হন, মানুষদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে ব্যবসায়িক হন। ধন্যবাদ। কথাগুলো হয়তো বা অনেকের পছন্দ লেগেছে অথবা অনেকের পছন্দ লাগেনি। আমি সকলের উপকারের জন্য বলছি। দেখছি, অনুধাবন করছি, মানুষ চাকরিজীবীদেরকে পছন্দ করে না। মসজিদে চাকরি করবেন, আপনাকে মসজিদ কমিটি যারা আছে তারা পছন্দ করবেন না। কোনো এক কারণে ভুল হয়ে গিয়েছে, তাদের সঙ্গে আপনি সহমত পোষণ করেন নাই, আপনাকে বাদ দিয়ে দিবে। আপনি কোনো মাদ্রাসায় চাকরি করছেন, মুহতামিম সাহেবের সঙ্গে কোনো বিষয় এলোমেলো হয়ে গেছে, আপনাকে বাদ দিয়ে দিবে। অতএব আগেভাগে চিন্তা করুন কি করবেন। টাকা না থাকলে ওই যে জমানো বুদ্ধিটা কাজে লাগান, আস্তে আস্তে জমিয়ে জমিয়ে করুন, তারপরেও মেনে নিন। ধন্যবাদ সবাইকে।